নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা এবং বাংলার প্রাচীন ও গৌরবময় তথ্যকে আরও ভালো করে জানতে হলে ভবঘুরে চ্যানেলটি দেখতে থাকুন। আজ একটা নতুন অভিযানে বেরিয়ে পড়েছি। দেবগ্রাম ও কাটোয়া রোড ধরে আমরা এগিয়ে চলছি নদিয়ার চাকুন্দি গ্রামের উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শ্রীনিবাস আচার্যের কুঞ্জে। হ্যাঁ বন্ধুরা, কোথায় এটি এবং এটার কি বিশেষত্ব সেটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটি দেখুন। তো বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখছেন হলো শ্রীনিবাস আচার্যের যে কুঞ্জ, তার এটা হলো প্রধান গেট। তো দর্শক বন্ধুরা, আমরা এখন নদিয়া জেলার চাকুন্দি গ্রামের অন্তর্গত শ্রীনিবাস আচার্যের আশ্রমে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা এখন যে মন্দিরটি দেখছেন এটি হলো শ্রীনিবাস আচার্যের আশ্রমে অবস্থিত। এখানে রাধা কৃষ্ণের একটি মন্দির আছে এবং সঙ্গে নিতাই গৌর, এবং পাশেই দেখুন এই যে একটি নবনির্মিত মন্দির, এটি হলো শ্রীনিবাস আচার্যের মন্দির। তো দর্শক বন্ধুরা, আমরা এখন শ্রীনিবাস আচার্যের যে জন্মভিটা সেখানে আছি এবং এখানে একটি সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, পাশে দেখুন নিতাই গৌর। তো দর্শক বন্ধুরা, এখানে শ্রীনিবাস আচার্যের একটি চিত্রপট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনিই হলেন শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্যের যে আশ্রম, যে জন্মভিটা, সেখানে যে রাধা কৃষ্ণের যে মন্দির আছে, এখানে দিনে 4 বার নিয়ম মেনে পুজো দেওয়া হয় এবং দুপুরবেলায় ভোগ নিবেদন করা হয়। দিলীপ মণ্ডল, চাকুন্দি গ্রামের অধিবাসী। আমি চাকুন্দি গৌরাঙ্গ মন্দির থেকে বলছি। এটা শ্রীনিবাস আচার্যের জন্মভূমি। এই মন্দির প্রায় 600 থেকে 700 বছর পুরানো। এই মন্দিরের পুরানো সেবায়েত ছিলেন গঙ্গাধর ভট্টাচার্য, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে একই সাথে নবদ্বীপে পড়াশুনো করতেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অতি অন্তরঙ্গ সখা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরী ধামে চলে যান, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে দেখা করার জন্য এই গঙ্গাধর ভট্টাচার্য পুরীতে দেখা করতে যান। পুরীতে যখন দেখা করতে যান তখন গৌরাঙ্গ মহাপ্রভু এই গঙ্গাধর ভট্টাচার্য বললেন যে, যাও, তুমি ফিরে যাও, আমি তোমার ঘরে দ্বিতীয়বারে যাচ্ছি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু এখানে শ্রীনিবাস আচার্য নামে দ্বিতীয়বার জন্মগ্রহণ করেন গঙ্গাধর ভট্টাচার্যের বাড়িতে লক্ষ্মীপ্রিয়ার গর্ভে। আচ্ছা আচ্ছা, এই হলো সেই চাকুন্দি শ্রীনিবাস আচার্যের জন্মস্থান। এবং এই চাকুন্দি এখানে শ্রীনিবাস আচার্যের নাভিকুণ্ড সমাধি আছে, আর ওনার অরিজিনাল সমাধি পুরীর এই বৃন্দাবনে। চাকুন্দি শ্রীনিবাস আচার্যের নতুন একটা মন্দির বানানো হচ্ছে এবং শ্রীনিবাস আচার্যের নতুন বিগ্রহ ওখানে বসবে। 11ই চৈত্র, 25শে মার্চ হোলির দিন এই নতুন মন্দির উদ্বোধন করা হইবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চাকুন্দি গ্রামে এসে এখানকার একজন পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো এবং তার কাছ থেকে যে এখানকার আশ্রমের সম্বন্ধে আমরা একটু জানতে পেলাম, সেগুলো আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। এখানে স্নান করতে আসতাম। এখানে একটা পৌষ মাসে সংক্রান্তির দিন একটা মেলা বসে গঙ্গার ধারে। ওই মেলাটা না উত্তরান্তির মেলা, উত্তর বাহিনী হয় ওখানে, সেই জন্য ওখানে ওই মেলাটা বসে, তার জন্য ওর নাম উত্তরান্তির মেলা। একদিনের মেলা বসতো ওটা। তো সেই মেলায় প্রচণ্ড ভিড় হতো। আমরা আসতাম ছোটোবেলায়, তখন আমরা দেখতাম, মেলা দেখে যেতাম। এই মাহান্ত আগ্রায় আমরা আসতাম, যখন গঙ্গায় চান করতে যেতাম তখন আমার মা কাকিমা নিয়ে আসতো এখানে গঙ্গাতে চান করতে। এলে পরে এই মহান্তর আগ্রায় আমরা আসতাম, আমরা দর্শন করে তারপরে আমরা বাড়ি যেতাম। এইবার ওই মহান্ত আমাদের বাড়ি যাওয়া আসা করতেন। আমাদের বাড়ি হচ্ছে গ্রাম ঘোলা। আমার বাবার নাম জগন্নাথ কর্মকার, আমি ওনার মেজো মেয়ে। আমার নাম রেখা কর্মকার। তো আমি বহরমপুরে থাকি। আজকে আমি এসেছি এখানে মহাপ্রভু দর্শন করতে, ওনাদের সঙ্গে দেখাই। তা এখানে আচার্য মহাপ্রভুর নাভিকুণ্ড পোতা আছে, এটা আমরা জানি ছোটোই থেকে। তা উনি এখানে সবাই দর্শন করতে আসেন বা অনেক মানুষ আসে, তবে ওইখানকার গঙ্গা ছেড়ে চলে গেছে অগ্রদ্বীপ ঘাট দিয়ে। গঙ্গা ভেঙে একদম দিয়ে চাকুন্দি গঙ্গার আর নাম নেই, ওটা ছাড়ি গঙ্গা হয়ে গেছে, ওখানে আর কোনো নেই। আর ওই মেলাটা ওখানে বসে না, ওই মেলাটাই বাগানে বসে এখানে। 4 দিন, ওখানে 1 দিন হতো, এখানে 4 দিন বসে। এই পৌষ মাসে সংক্রান্তির দিন সেই
সংক্রান্তি উত্তরান্তি পয়লা মাঘ মেলাটা আপনারা শুরু হয়। যে নতুন মন্দিরটি দেখছেন এটি শ্রীনিবাস আচার্যের মন্দির, যিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর পূর্ণস্বরূপ। এই মন্দিরটি আগামী 11ই চৈত্র ইংরাজির 25শে মার্চ 2024 উদ্বোধন করা হবে এবং এখানে ভারতের প্রথম শ্রীনিবাস আচার্যের নিম কাঠের দ্বারা নির্মিত মূর্তি স্থাপন করা হবে। চারধাম থেকে নিয়ে আসা পবিত্র 108 ঘড়া জল দিয়ে এই মূর্তিকে স্নান করানো হবে। ব্যক্তিগত উদ্যোগে অর্থ দিয়ে যিনি এই মন্দিরটি নির্মাণ করেছেন তিনি হলেন রবীন্দ্রনাথ দত্ত। তার কাছ থেকে দুই এক কথা শুনে নেব। ত্রেতা যুগে রামচন্দ্র, তারপরে দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে মহাপ্রভুর পর এসছেন শ্রীনিবাস আবেশ অবস্থার। এই শ্রীনিবাস আচার্য জন্মস্থান এই চাকুন্দি গঙ্গাধর ভট্টাচার্যের ছেলে হচ্ছে শ্রীনিবাস। এই বছর জগন্নাথের এই রথযাত্রা উপলক্ষে নবদ্বীপ থেকে যেত ওই ইয়েতে তোমার পুরীতে। গঙ্গাধর ভট্টাচার্য ওই ওদের সাথ ধরে পুরী যান। পুরীতে গিয়ে তিনি ওই মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়। মহাপ্রভু বলেন, তুমি কি জন্য এসছো আমি জানি, তুমি গৃহে ফিরে সংসার ধর্ম করো, আমি তোমার কাছে আবার পৌঁছাবো। মহাপ্রভুর কথার অর্থেই তিনি এখানে আসার পর তার পুত্র সন্তান জন্ম হয়, যার নাম শ্রীনিবাস আচার্য। দেখতে ঠিক মহাপ্রভুরই মতন ছিলেন, তার মতন সে দীর্ঘায়ুল হাত, গায়ে রকম সোনার কান্তি বরণ। এই অবস্থানে যখন উনি এলেন তখন উনাকে সবাই মিলে তো গঙ্গাধর ভট্টাচার্য শ্রীনিবাস আচার্য এখানেই বড় হলেন। তারপরে তিনি নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর সম্বন্ধে আরও জানতে পারেন। উনি মহাপ্রভুকে আরও ভালোভাবে জানার জন্যে বৃন্দাবন যান। তো দর্শক বন্ধুরা, আপনারা এখন যে জিনিসটি দেখছেন এটি হলো শ্রীনিবাস আচার্যের নাভিকুণ্ড, নাভি সমাধি। এবং শ্রীনিবাস আচার্যের যে মূল সমাধি সেটা হলো বৃন্দাবনে আছে, ওখানে ওনার পার্থিব শরীরকে সমাধি দেওয়া হয়েছিল। তো দর্শক বন্ধুরা, আমাদের গ্রাম বাংলা হলো সত্যিই অসাধারণ এবং রহস্যময়। আমাদের এই সমস্ত গ্রামে কোথায় কোথায় যে কখন কোন মহাপুরুষরা আবির্ভাব হয়েছে এবং তাদের সেই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু খুব কমই জানি। তো সেই জিনিসগুলো আপনাদের সামনে আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। বন্ধুরা, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।